নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, এর সাথে সকলকেই শুভ নববর্ষ, প্রত্যেকেরই নতুন বছর ভালো কাটুক। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, হসপিটালে ওপিডি টিকিট কাউন্টারে নতুন একটি স্টিকার দেওয়া হয়েছে, যেখানে একটি বারকোড এবং কিছু লেখা রয়েছে। হ্যাঁ, আমার সাইডের স্ক্রিনে সেই স্টিকারটা নিয়ে আসছি। এটা মেদিনীপুর মেডিকেল কলেজের স্টিকার। তো এই স্টিকারে বলা হয়েছে ওপিডি টিকিট, অর্থাৎ আপনি যদি ডাক্তার দেখাতে যান, সেখানে আগে আপনাকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো এবং সেই টিকিটটা নিয়ে গিয়ে তারপর ডাক্তার দেখাতে পারতেন। তাছাড়াও একটা অন্য পদ্ধতি ছিল, আপনি আগের থেকে ওপিডি টিকিট অনলাইনে বুক করে যেতে পারতেন। সেক্ষেত্রে এই ওপিডির অপশান দরকারই নেই, অর্থাৎ এখানে লাইন দেওয়া বা টোকেন কালেক্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা অনলাইন পাচ্ছেন না, যাদের কাছে স্মার্টফোন রয়েছে, তা সত্ত্বেও আপনারা বেশি ঝামেলার মধ্যে যেতে চাইছেন না বা কিভাবে করবেন পদ্ধতি জানছেন না, তাদের জন্য বিশেষ এই বারকোড। তো এই বারকোডে কী রয়েছে, কি করে করবেন, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে। শুধুমাত্র আপনার কাছে তা নয়, আপনার কোনো সমস্যা নেই, আপনাকে হসপিটাল যেতে হয় না, তার জন্য ভিডিওটা স্কিপ করছেন, সেটা ভুল করছেন। কারণ এই বিষয়টা আপনার জেনে রাখা ভালো। কখন কোথায় প্রয়োজন পড়ে কেউ জানে না। তো যাই হোক, আপনার বা আপনার অন্য কারো যদি সমস্যা হয়ে থাকে বা হসপিটালে ডাক্তার দেখানোর ইচ্ছে হয় বা হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারেন বা অন্য কাউকেও কিন্তু বুঝাতে পারেন। তাছাড়া ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই তুলে আনছি, কি রয়েছে এই স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে, কি বলেছে এবং কি করতে হবে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই নতুন বিজ্ঞপ্তিটা দেখেই ভিডিও বানাচ্ছি। শুধুমাত্র যে মেদিনীপুর মেডিকেল কলেজের বারকোডটা দিয়েছি তাই নয়, প্রত্যেকটা হসপিটালে কিন্তু এরকম ওপিডি কাউন্টারের সামনে চেটানো রয়েছে বা কেউ ছিঁড়ে ফেলেছে। যাই হোক, আপনি যেই হসপিটালেই যান না কেন, এরকম যদি বারকোড চারিদিকে দেখতে পাবেন, শুধুমাত্র ওপিডি কাউন্টার বা যেখান থেকে টিকিট কালেক্ট করতে হয় সেখানকে না যাওয়ার কারণে। সেখানকে যেতে হবে, কিন্তু আপনাকে গিয়ে আর সমস্ত তথ্য দিতে হবে না। আপনার আধার কার্ড দিতে হবে না, আপনার নাম বলতে হবে না, নামের ক্ষেত্রে কোনো ভুল হয়ে গেলে তাতে সমস্যা হবে, এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত। তো সেই জন্য কী করণীয় বা কী করতে বলা হয়েছে, দেখুন কাউন্টারের সামনে এরকম একটা বারকোড দেখতে পাচ্ছেন, যেখানে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া রয়েছে। প্রথমে কি বলা হয়েছে, যে আপনি আপনার মোবাইলে যে গুগলটা রয়েছে বা যেখান থেকে আপনি গুগলে যান, যেখানে কিছু সার্চ করেন, সেখানে দেখবেন একটা লেন্স বলে অপশান রয়েছে। প্রত্যেক মোবাইলেই রয়েছে গুগল লেন্স, তাছাড়া আলাদা করে থাকলে সেটাও ক্লিক করতে পারেন। তো গুগলটা ওপেন করার পর সাইডে যে লেন্সের মতো অপশানটা, ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ক্যামেরা ওপেন হবে। হ্যাঁ, ক্যামেরা ওপেন হবে এবং এই ক্যামেরাটাতে হাত দিয়ে বারকোডের সামনে নিয়ে যান। তো বারকোডের সামনে যখনই নিয়ে যাবেন, তখন দেখবেন বারকোডের উপরে একটা লিঙ্ক জেনারেট হয়েছে। অর্থাৎ এটা ডাইরেক্ট না গেলেও ওই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে ওই অবস্থাতেই। অর্থাৎ স্ক্রিনের মধ্যে বারকোড আপনি ক্যামেরা করছেন, সেই অবস্থাতে স্ক্রিনের মধ্যে লিঙ্কটা ভেসে আসছে, ওই লিঙ্কে আপনি ক্লিক করুন। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজের যে ওয়েবসাইট, যেখানে ওপিডি টিকিট কাটা হয়, সেই লিঙ্কে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে সামান্য তথ্য কি দিবেন, নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, কোন ডিপার্টমেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন, সেই ডিপার্টমেন্টটা আপনাকে চয়েস করতে হবে। এই ডিপার্টমেন্টটা চয়েস করার সাথে সাথে আপনার যাবতীয় তথ্য, বিশেষ করে আধার কার্ড নম্বর সঠিকভাবে দিয়ে নিচে সেভ অপশানে ক্লিক করবেন। এইটুকু কাজ, বিশেষ কিছু কাজ নেই। এইটুকু কাজের জন্যই কিন্তু এই বারকোডটা। তো এখানে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের মধ্যে একটা 4 সংখ্যা বা 6 সংখ্যার টোকেন নাম্বার ক্রিয়েট হবে। এই টোকেন নাম্বারটাই মেন। এই টোকেন নাম্বারটা নিয়ে আপনাকে সাথে সাথে মেসেজ করে জানানো হবে যে আপনি কোনটা কাউন্টারে যাবেন এবং সেখানে গিয়ে টোকেন নাম্বারটা দেখাবেন। তো এই টোকেন নাম্বারটা শুধু তাদেরকে বলুন যে এই সংখ্যার টোকেন নাম্বার, ওনাদের তরফ থেকে সাথে সাথে আপনাকে টিকিট দেওয়া হবে, কোনো কিছু ঝামেলা ছাড়াই। তো এটা আরও সহজ হলো যখন আপনি ওপিডি কাউন্টারে লাইনে দাঁড়িয়ে একের পর এক নাম ডিটেলস দিয়ে তারা টিকিট কাটতো, তখন কিন্তু অনেক লং প্রসেস, সময় লাগতো।
কিন্তু আপনি যদি এই সম্পূর্ণ প্রক্রিয়াটা নিজে নিজে মোবাইল থেকে করে নিতে পারেন এবং শুধুমাত্র আপনার কাছে টোকেন নাম্বারটা থাকে, শুধুমাত্র তারা সেই টোকেন নাম্বারটা ইনপুট করে আপনার সমস্ত তথ্য নিয়ে আপনাকে টিকিটটা সাথে সাথে দিতে পারবে। তো এটাই হলো নতুন প্রসেস, একটু সহজ করা হয়েছে যাতে টিকিট কাউন্টারে ঝামেলা না হয় বা বেশি লাইন না দিতে হয়। তো সেই জন্যই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া একটা কথা, ওপিডি টিকিট আপনি অনলাইনেও মোবাইল থেকে বা কম্পিউটার থেকে করতে পারেন। এ বিষয় নিয়ে আমরা আগেই ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে সে লিঙ্কটা দিয়ে রাখছি। আপনি যে ডেটে যাবেন সেই ডেট চয়েস করে আপনি টিকিট বুক করতে পারেন, আগের দিন বা তারও আগের দিন বা দুদিন আগেও কিন্তু বুক করে রাখতে পারেন। তো এটাও কিন্তু সহজ পদ্ধতি। এক্ষেত্রে আপনাকে নিজের থেকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হয়, কিন্তু আপনি যদি সরাসরি এই বারকোড ইউজ করেন তাহলে সরাসরি সেখান থেকেই টোকেন নম্বর দেখালে আপনাকে একটা স্লিপ দিয়ে দেওয়া হবে এবং যেটা হবে প্রেসক্রিপশন। তো এই বিষয়টা বুঝতে পেরেছেন। প্রত্যেক হসপিটালেই কিন্তু এরকম বারকোড আস্তে আস্তে ছিটানোর কাজ চলছে। হয়তো কিছু হসপিটালে আগের থেকেই লাগিয়ে রাখা হয়েছে, নতুন করে আপডেট চলছে। তো এটা কি, এটা কেন নতুন করে দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন। মোবাইল থেকে কি করে অ্যাক্সেস করে কাজটা করবেন সেটাও বুঝতে পারলেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, এই ইনফরমেশনটাই আপনাদেরকে জানানো ছিল। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের যদি নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।